আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সবার জন্য দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি, সবজি খিচুড়ি। এটা বানানোর জন্য আমি প্রথমে চাল এবং ডাল একসঙ্গে নিয়ে ধুয়েছি। এখানে কিন্তু আমি মসুর ডাল ইউজ করেছি। পরে আমি যে সবজিগুলো এখানে অ্যাড করব সেই সবজিগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি। এখানে ফুলকপি, গাজর একসঙ্গে আমি কেটে ধুয়ে নিয়েছি। চালগুলোর সাথে আমি এখন সবজিগুলো অ্যাড করে দেবো এক এক করে সবগুলো সবজি। এই সবজি খিচুড়িটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে এবং আমাদের বাসায় এটা শীতকালে অনেক বেশি সবাই অনেক পছন্দ করে। স্পেশালি আমি তো একদমই গরমকালে খিচুড়ি খেতে পারি না, যেহেতু আজকে এবং কালকে থেকে আমাদের এখানে অনেক পরিমাণে শীত পড়েছে। ভাবলাম সবার যেহেতু অনেক পছন্দ, তাই খিচুড়ি বানাই। এখানে আমি পরে কুমড়া এবং টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ একসঙ্গে অ্যাড করে দিয়েছি। পরে এখানে আমি তেল অ্যাড করেছি। আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু পরিমাণে সবজি, কাঁচামরিচ, ঝাল, তেল এটা আপনাদের মতো আপনারা অ্যাড করে নেবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। এভাবে আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগে খেতে এবং বাসার সবাই তো এটা অনেক পরিমাণে পছন্দ করে আমার হাতে। এরপর আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আমি এখানে 1 চামচের আর একটু বেশি অ্যাড করেছি হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এখানে আমরা যেরকম ঝাল খেতে পছন্দ করি সেরকম মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা যার মুখের টেস্ট অনুযায়ী এবং ঝাল কতটুকু আপনারা খেতে পারেন ওই অনুযায়ী আপনারা এখানে অ্যাড করে দিবেন। এখন আমি এই সব কিছু চালের সাথে এবং সবজির সাথে মিক্স করে নিয়েছি ভালো করে মশলাটার সাথে। এভাবে মিক্স করে নেবেন, খুব ভালো লাগবে খেতে। এই যে আমার মিক্স করা প্রায় শেষ। এরপর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন যতটুকু আর কি প্রয়োজন এখানে। পরে এখানে আমি জিরা ফাঁকি, ধনে ফাঁকি একসঙ্গে মিক্স করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এই চালটা যতটুকু আর কি সিদ্ধ করবেন। আমি এখানে যেহেতু পানি খিচুড়ি রান্না করছি, ভুনা খিচুড়ি না, তাই একটু পানি তো আমি রাখবই এবং সবজিগুলো আমার ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন যেন বেশি পানিও না হয় এবং কম পানিও না হয়, একদম মিডিয়াম। এরপর আমি চুলার আঁচটা হাইতে রেখেছি, বেশি মিডিয়ামও রেখিনি, লো রাখিনি, আমি হাইতে রেখেছি। এই যে আস্তে আস্তে বলক আসছে, দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। দেখেন আজকে বাহিরে এক ফোঁটা রোদ নেই। আমি যখন রান্না করছিলাম তখন দুপুর 12:30 বাজে, ফ্রাইডেতে, এক ফোঁটা রোদ নেই। এত পরিমাণে শীত ছিল বলার বাহিরে। আর শীতে এই খিচুড়িটা খেতে যে কী পরিমাণে মজা লেগেছে এবং কালারটা যে দারুণ এসেছিলো। এরপর আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিয়েছিলাম। বেশি কিন্তু ঘুটবেন না, হালকা। বেশি ঘুটলে ভালো লাগে না, পুরো যাওয়ার মতো লাগে, আমি অত একটা পছন্দ করি না। এই দেখেন আমার খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার হাতে একটি স্পেশাল মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করলে সব কিছু স্বাদ অনেক পরিমাণে বেড়ে যায়। আমার হাতে এই স্পেশাল মশলাটা খুব পরিমাণে ভালো লাগে যে কোনো খাবারের সাথে। এরপর আমি বেড়ে নিচ্ছি, আমি খাবো এটাকে। এখন আমার আবার খেতে মন চাচ্ছে, এই যে মুরগির মাংস দিয়ে আমি খাবো। আপনারা যদি আমার মতো এই স্বাদ নিতে চান তাহলে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।